ইতিহাসে সেরা একটা রেসিপি এমন কোনো মানুষ নাই যে এটা পছন্দ করে না। এটা খেতে যে কি মজা, যারা খেয়েছে শুধুমাত্র তারাই জানে। এত সুস্বাদু এই রান্নাটা তৈরি করার জন্য কিন্তু যে কোনো বড় মাছের তেলওয়ালা পেটের পিসগুলো লাগবে, কারণ হচ্ছে এই তেলওয়ালা পিসগুলো দিয়ে এটা খেতে অনেক বেশি মজা হয়। আর সাথে যদি মাছের ডিম থাকে তাহলে তো কথাই নাই, এটা যে খাইতে কি মজা লাগে। যে কোনো বড় মাছের পেটি দিয়ে এটা রান্না করলে সবচেয়ে বেশি মজা হয়। আগেরবার তো পাঙ্গাস মাছের পেটি দিয়ে রান্না করেছিলাম, এটা তো খেতে অনেক বেশি ভালো লেগেছিল। আজকে করছি কার্ফু মাছের পেটি। তো পেটিগুলো হচ্ছে খুব ভালো মতো মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে। তারপর কিন্তু এখানে ডিমও নিয়ে নিয়েছি, ডিম দিলে তো আরও বেশি মজা হয়। তারপর কিন্তু খুব ভালো মতো একদম ধুয়ে পরিষ্কার করে নিয়েছি ডিম আর মাছগুলো। লেবু দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিলে কিন্তু যে একটা আষ্টে গন্ধ এটা থাকে না একদমই। তো যাই হোক, ভালো মতো ধুয়ে নেওয়ার পরে কিন্তু মাছগুলো আমি কড়াইয়ে নিয়ে নিব। মাছ আর মাছের ডিম সবগুলো একসাথে দিয়ে দিব। তারপরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ, কাঁচামরিচ, আলু কুচি, তারপরে দিয়ে দিয়েছি টমেটো। আগেরবার টমেটো দিয়েছিলাম না। এই তরকারিটা কিন্তু কালো বেগুন দিয়ে আরও অনেক বেশি মজা হয়, যা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আজকে টমেটো ছিল, সেজন্য টমেটো দিয়ে দিলাম। আর সাথে কিন্তু গুঁড়া মশলাগুলো মানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর জিরা গুঁড়া ছিল না, সেজন্য আস্ত একটু জিরা দিয়ে দিলাম। বুঝেন আল্লাহ আমি কতটা অলস, একটু জিরার গুঁড়াটা করে নিতে পারছিলাম না। যাই হোক, পরিমাণ মতো একটু হয়েছে তেলও দিয়ে নিছি। সয়াবিন তেলটা দিলে বেশি সুন্দর একটা ফ্লেভার আসে আর কি। যাই হোক, এটা হচ্ছে 2 মিনিটের মতো একটু কষিয়ে নিয়ে তারপর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। তারপরে পানি দিয়ে হচ্ছে এটা একদম মিডিয়াম থেকেও লো আছে রেখে এটা বেশ অনেকক্ষণ সময় নিয়ে রান্না করতে হবে ধৈর্য সহকারে। 10-15 মিনিট রান্না করার পর যখন রান্নাটা অনেকটাই হয়ে যাবে, তখন কিন্তু এখানে আমি লেবুর একটু খোসা আর একটু পাতা দিয়ে দিয়েছি। পাতা দেওয়ার কারণে এটাতে যে কি সুন্দর ফ্লেভার আসে, অনেক বেশি মজা হয় এই রান্নাটা। তো যাই হোক গাইস, আপনাদের একটা কথা বলি, আমার ভিডিওগুলো আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাইবেন। আমার কিন্তু আপনাদের কমেন্টসগুলো পড়তে অনেক বেশি ভালো লাগে। কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। তো লাস্টে কিন্তু ধনেপাতা দিয়ে দিয়েছি। এখানে কিন্তু জিরাটা দিলেও অনেক বেশি ভালো লাগে। তো যার যেটা পছন্দ দিতে পারেন, আমার কাছে ধনেপাতা ছিল তাই দিয়ে দিয়েছি। দেখুন এটা দেখতে কত বেশি লোভনীয় লাগছে না। আর লেবুর পাতাগুলো কিন্তু একদম রান্না করার 2 থেকে 3 মিনিট আগে দিবেন, নয়তো তিতো হয়ে যাবে। এই যে রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে। এটা যে কি মজা হয়েছে, আপনারা কে কে এই রেসিপিটা তৈরি করে খান অবশ্যই কিন্তু কমেন্টসে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত খান নাই তারা কিন্তু অবশ্যই এই রেসিপিটা করে খাইবেন। তারপর কিন্তু অবশ্যই কমেন্টে ধন্যবাদ দিয়ে যাবেন। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।